এরা কারা? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত জানাই। আজকে কোনো উদ্দেশ্য ছাড়াই দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম রাস্তায় তোমাদের একটা নতুন কন্টেন্ট দেওয়ার জন্য, এবং কোনো উদ্দেশ্য নেই, সোজা চলে যাচ্ছি একটা গ্রামের প্রত্যন্ত এলাকা দিয়ে ঢুকবো আমরা। দেখি লোকের কি রিয়াকশান থাকে, এবং তার সাথে সাথে তোমাদের দেখাবো। আমরা পরন্ত বিকালে দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম রাস্তায়, দেখি কেমন হয়। আর কয়েকদিন থেকে ব্লগ দিচ্ছি, একটা মোটো ব্লগ দেওয়া উচিত, তাই আমি মোটো ব্লগের সেটআপ নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। দেখি লোকের কি রিয়াকশান থাকে এবং কতদূর যাওয়া যায় তোমাদের সাথে তুলে ধরবো। কিছু ইউনিক কিছু কন্টেন্ট তুলে দেওয়ার চেষ্টা করব, কিন্তু তাতে কি হয় বুঝতে পারছি না। তার সাথে সাথে আমরা একটা বাজারে এখানে পৌঁছে গেলাম, বাজারে চলে আসছি। এই বাজার পেরিয়ে আমরা একটা প্রত্যন্ত এলাকা বা ছোট্ট সরু রাস্তা দিয়ে ঢুকবো। দেখি ওই দিকের লোকের কি রিয়াকশান থাকে। আর কোনো উদ্দেশ্য নেই, এই ভিডিও বানানোর জন্যই আমরা দুই বন্ধু মিলে আজকে বেরিয়ে পড়লাম। দেখি কতটা কি হয়। আর যেহেতু ফেব্রুয়ারি, তাই তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই, ডুয়ার্সের যে কোনো জায়গায় ঘুরতে যাই। এবছর এখনও যাওয়া হয়নি, তবে প্ল্যান করছি সব বন্ধু মিলে কোথাও যাব, কিন্তু দেখা যাক কতদূর কি হয়। আর এই তো ফেব্রুয়ারি মাস, ভালোবাসার মাসটা কীরকম করে কাটবে বুঝতে পারছি না। এই ফেব্রুয়ারিতে কোথাও যেতে না পারলেও এই বিভিন্ন উৎসবগুলোতে, যেমন ভ্যালেন্টাইন ডে এবং সরস্বতী পূজার মতো দিনগুলোতে আমরা বেশি দূরে যেতে না পারলেও কাছাকাছি কোনো জায়গায় তো অবশ্যই ঘুরতে যাব। তোমরা তো দেখতেই পাচ্ছ যে ক্যামেরা দেখলে মানুষ কীরকম করে তাকায়, আর মানুষের রিয়াকশান কেমন, এবং আরও দেখাবো তোমাদের ভালো ভালো রিয়াকশান দেখানোর চেষ্টা করব পাবলিকের। ততক্ষণ আমি একটু টাকাটা তুলে নেই। টাকা তুলে নেওয়া হয়ে গেলে আমরা আবার উদ্দেশ্যে এবার গ্রামের প্রত্যন্ত এলাকার রাস্তা দিয়ে ঢুকবো। আজকে মনে হয় এই বাজারে হাটবার, তাই সবজি দোকানে না বসে বাইরে মানুষেরা ধরে বসতেছে বিক্রি করার জন্য। চলো এই রাস্তা দিয়ে যাওয়া যাক, এবং পাবলিকের কি রিয়াকশান থাকে তোমরা তো দেখতেই পাবা। বাজারের দোকানপাটগুলো শেষ হলে আমরা দেখতে পাবো রাস্তার দুধারে তামাক ক্ষেত। আর একটা জিনিস আমি রিয়েলাইজ করতেছি, এই সময়টা কেন জানি না রাস্তায় সেরকম লোক নেই, কেউ ঘোরাফেরা করতেছে না। আর এখানে মনে হয় টিউশন সেন্টার দেখতে পাচ্ছি, এইরকম। এই যে দেখতেই পাচ্ছ তামাক ক্ষেত। ওরে বাবা, এগুলো কে আসতেছে গো। দেখলে বন্ধুরা পাবলিকের কেমন রিয়াকশান। আর যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ওই রাস্তায় মোটামুটি ধুলো, আর রাস্তার সব থেকে বড় শত্রু হচ্ছে কুকুর। এই যে সামনে আসতেই ছিল প্রায়, আর রাস্তাটায় মারাত্মক ধরনের ধুলো। আমরা ধুলো পেরিয়ে যাচ্ছি, গ্রামের রাস্তা তো তাই এরকম হবেই। আমাদের সামনে একটা টোটো দেখতে পাচ্ছি, আর এইভাবেই আমরা যেতে থাকলাম দুই বন্ধু মিলে। আর এই রাস্তায় যে অনেকগুলো টার্নিংগুলোতে বাইক চালিয়ে আমি মারাত্মক মজা পাচ্ছি। অনেকগুলো টার্নিং আছে এই রাস্তায়, তোমরা দেখতেই পাবা, শুধু টার্নিং আর টার্নিং। তবুও যাচ্ছি এই প্রত্যন্ত এলাকা দিয়ে, দেখি কতটা কি হয়। যেহেতু আমি মোটো ব্লগিংয়ে নতুন, তাই আমি তোমাদের যে কিছু গুছিয়ে বলবো সেটা বলতে পারছি না। একটা কথা বারবার বলছি, তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। আর এই তো রাস্তার দুধারেই তো এটা কমন জিনিস যে গ্রাম্য এলাকায় রাস্তার দুধারে গরু ছাগল এগুলো বাঁধবেই, এরকম তো থাকবেই। আর এই রাস্তাটার ভিউটা দেখো কত সুন্দর লাগতেছে, দুই ধারে গাছ, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, তাতে আবার টার্নিং, যা সুন্দর লাগলো। এদিকে সূর্য মোটামুটি উঠেছে। আরে ভাই কি স্পিড রে ভাই তোর। এই যে আমাকে কেটে চলে গেল, তা আমরা পিছনে যাচ্ছি ওর। আর আমি রেস নিব না, আর রিক্সে যেতেও চাই না। এই যে আবার একটা টার্নিং, কত সুন্দর টার্নিং একটা। এটা আমরা পেরিয়ে এখন যাব সেই আমাদের গন্তব্যস্থল, যেটা বলছি না, পরবর্তী কোনো এক ভিডিওতে বলবো যে কোথায় যাচ্ছি আর যতদূর যাচ্ছি কি উদ্দেশ্যে যাচ্ছি তোমরা তো বুঝতেই পাবা। আর সামনে দেখতে পাচ্ছি ওগুলো কি, ও আচ্ছা মেয়েদের দল এখানে। ওরে বাবা, मुझे भी डर
দেখলে বন্ধুরা, দেখলে কোনো তো ভিড়ভাড় এলাকায় যাইনি, একদম প্রত্যন্ত এলাকায় এরকম অবস্থা। যদি ভিড়ভাড় এলাকায় যায় তাহলে কি হবে। আর তোমরা সাপোর্ট করো যাতে ভালো আরও ভিডিও ভালো দিতে পারি। যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে লাইক করে ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, অল নোটিফিকেশন অন করে দিবা, যাতে আমি কোনো ভিডিও আপলোড করতেই তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। আমি আরও ভালো কন্টেন্ট দেওয়ার করছি। আর আমার একটু কিছু সাবস্ক্রাইবার বাড়াই দাও, যাতে আমি সবার সামনে বলতে পারি যে আমার একটা যে ভালো চ্যানেল আছে, যে তোমাদের সামনে কিছু সাবস্ক্রাইবার আছে। যদি আমার সাবস্ক্রাইবারই না থাকে তাহলে আমি লোকের সামনে কীরকম করে বলবো যে আমি ইউটিউবে ভিডিও আপলোড করি, আমার অনেকগুলো ফ্যান আছে, তাহলে কীরকম করে হবে বলেন। একটু সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, তাহলেই তো আমি ভালো জায়গায় পৌঁছতে পারবো এবং তোমাদের ভালো কন্টেন্ট দিতে পারবো, যাতে আমার মন থেকে লজ্জাটা কেটে যায়। তার জন্য একটু সাপোর্ট করো, আরও ভালো ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আমার তো যথেষ্ট চেষ্টা আছে। আর জানুয়ারিতেও তো সূর্য দেখাই যায়নি, এই ফেব্রুয়ারিতে একটু আধটু দেখা যাচ্ছে সূর্য, ঠান্ডাটাও মোটামুটি কমছে। আর চেষ্টা করব আরও দূরে যাওয়ার জন্য, আরও ভালো ভালো জায়গায় এক্সপ্লোর করার। আর আমার একটা ইচ্ছা আছে যে আমার যদি একটু ভালো সাবস্ক্রাইবার হয়, বেশি লাগবে না, কিছু সাবস্ক্রাইবার যদি আমার হয়ে যায়, তাহলে আমার আশা আছে পুরো পশ্চিম বাংলাটা বা পশ্চিমবঙ্গ রাজ্যটা আমি পুরোটাই ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখো দেখো বন্ধুরা, জলওয়া হে আমারা জলওয়া, দেখতেই পাচ্ছ তো তোমরা। যাই হোক, যে কথাটা বলার চেষ্টা করছিলাম যে আমার একটা ইচ্ছা আছে যে পুরো পশ্চিমবঙ্গটা প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে আমি ঘুরবো এবং প্রত্যেকটা জেলার কি কি আছে কি নেই সেগুলো দেখানোর চেষ্টা করব সবার সামনে। আর ওটা হয়ে গেলে, পশ্চিমবঙ্গ হয়ে গেলে, আমার গোটা ভারতটাকে বাইক দিয়ে এক্সপ্লোর করার ইচ্ছা আছে। কিন্তু তাতে কতটা কি হয় আমি জানি না, তবুও চেষ্টা করব যে কতটা করা যায়। যদি উঠতে না পারি তাহলে কী রকম করে যাব বলেন। যদি তোমরা সাপোর্ট করো, যদি আমাকে উঠতে সাহায্য করো, তাহলে অবশ্যই আমি পুরো পশ্চিমবঙ্গে এবং গোটা ভারতটাকে এক্সপ্লোর করার চেষ্টা করব এবং তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব কোথায় কি আছে। আরে এরা কারা, কোত্থেকে এলো? দেখলে দাদাটা কিভাবে বন্ধুর সাথে গল্প ছেড়ে দিয়ে আমার ক্যামেরা দেখে কীভাবে ঘুরে তাকাচ্ছে। এখানে মনে আর একটা টিউশন সেন্টার, তার সাথে সাথে একটা দোকান আমরা দেখতে পাচ্ছি। আর সামনের ভিউটা দেখো কত সুন্দর লাগতেছে, মানে হালকা রোদ উঠছে তাই জন্য কত সুন্দর লাগতেছে সামনের ভিউটা। তার সাথে সাথে আর একটা বাজারে আমরা পৌঁছে গেলাম। এই বাজারেও সেরকম লোক নেই, লোক না থাকলেও এই দুই ভাইয়ের রিয়াকশন মারাত্মক ছিল। তারপর আমরা এই বাজারটাও পেরিয়ে গেলাম, প্রত্যন্ত এলাকার মাঝখানে একটা বাজার, এই বাজারটা পেরিয়ে আসলাম। এই বোন যেন কোথায় টিউশনে হয়তো গেছিলো, এখন বাড়ি ফিরছে। তো ওকে আমরা কাটিয়ে আবার একটা টার্নিং, এই টার্নিং আর বেশি কিছু দেখাচ্ছি না। আর কোথায় যাচ্ছি এখন, ফিরার পালা, এবার বাড়ির দিকে ফিরবো। আর যেতে ইচ্ছে করছে না এই দিকে, রাস্তা তো কখনোই শেষ হবে না, তাই কি আর করব, এখন আমরা ফিরবো। ও বলতেছে যে আরেকটু এগোর পর ফিরবো, তাই আরেকটু যাচ্ছি এইদিকে। ওরে বাবা কি রিয়াকশান গো। তারপরে আমরা এগোতে থাকলাম, এগুলো দেখতে দেখতেই আমরা আর ইচ্ছে করতেছিল না, তবুও অনুভব বলছিল যে আর একটু এগোনোর পর আবার ফিরবো। তাই ঠিক আছে, ওর কথা একটু মেনে আমি এগোতে থাকলাম। এখানে কি একটা বট গাছ আর অনেকগুলো ছেলে পেলে, ওরা কি যেন চিল্লাচ্ছিল আমাকে। তা আমরা কান না দিয়ে, আর ওদের রিয়াকশনটাও ভালো ছিল, আমরা ওগুলো কান না দিয়ে আমরা এগোতে থাকলাম। এই তো কুত্তার বাচ্চা, এই তো একবার বললামই যে রাস্তা সব থেকে বড় শত্রু। তারপর আমরা দোকানটা থেকে আর কোথাও যাইনি, এবার আমাদের ব্রিজের দিকে এখানে বসে দুইজনে গল্প করছিলাম। গল্প করতে করতেই সন্ধ্যা হয়ে গেল। এখানে টাইম ল্যাপস রেকর্ড করলাম আমরা একটা। তারপর আমরা দুজনে মিলে চা খেয়ে তারপর বাড়ির দিকে রওনা দিলাম। মোটামুটি ঠান্ডাও পড়েছে। আর ওইখানে গল্প করার পর চায়ের দোকানে বসে আরও গল্প যা জমছিল, তার সঙ্গে চায়ের চুমুর সাথে সাথে যা গল্প জমছিল একটা মারাত্মক। তারপর আমরা ওখানে পয়সা দিয়ে তারপর ওকে আমি বাড়িতে রাখতে গেলাম।
তো বন্ধু, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবা। কৃপণ হইও না, আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে বাই, টাটা।